আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত ঢাকা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি, মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিছুদিন আগে কয়েকজন শিক্ষার্থী আমাকে এই ঢাকা বোর্ড 2025-এর সমাধানের জন্য আমার কলেজের কিছু শিক্ষার্থী অনুরোধ করেছিল, কারণ প্রশ্নটি একটু জটিল এবং অনেক বড়। আজকের ক্লাসটি একটু লম্বা হবে, কারণ প্রশ্নটি বিশেষ করে বেশ বড়, সমাধানটা অনেক বড়। তো আমি ক খ গ ধারাবাহিকভাবে চেষ্টা করব। ডিকোডার কি? তো ডিকোডার হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করার একটা বর্তনী। আচ্ছা, ক খ আগে আমরা উত্তর দিই, তারপর গ ঘ উদ্দীপক দেখে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। এই অঙ্কে খ নাম্বারটা অবশ্য উদ্দীপক নির্ভর। লক্ষ্য করি ডিকোডার কি, এইভাবে উত্তর লিখতে পারি: যে বর্তনী বা সার্কিট কম্পিউটারের ব্যবহারযোগ্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে। অর্থাৎ ডিকোডার কি করে? কম্পিউটারের ভাষাকে ডিকোডারের মাধ্যমে মানুষের ভাষায় রূপান্তর করা যায়। ডিকোডারে n সংখ্যক ইনপুট থাকে আর 2n সংখ্যক আউটপুট থাকে। তো অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 1 মার্কের জন্য কি এত কিছু লিখবো? না, এই উপরের লাইনটুকু লিখলেই হবে। আমি মূলত একটু বুঝিয়ে দিয়েছি যাতে এমসিকিউ আসলে পারি। এবার আমরা উদ্দীপকে যাব। আবার উদ্দীপকের খ নাম্বার কিন্তু এই অঙ্কে উদ্দীপক নির্ভর। ইতিপূর্বে আমরা যখন অঙ্ক বিভিন্ন প্রশ্নের সমাধান করেছি, খ নাম্বারটা সাধারণত উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যেত, কিন্তু এই অঙ্কটা একটু এক্সেপশনাল। সেটা হচ্ছে চিত্র 1-এর আলোকে পি চিহ্নিত লজিক গেটটি সার্বজনীন লজিক গেট ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে এই যে হচ্ছে পি কিউ, তাই না? এইটা হচ্ছে পি, বলছে পি চিহ্নিত মানে এই গেটটি কোন ধরনের লজিক গেট, তার সার্বজনীনতা প্রকাশ কর, তাই বলছে। তার মানে এটি একটি ন্যান্ড গেট, অ্যান্ড এর সাথে নট যুক্ত হয়েছে, ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট একটি সার্বজনীন লজিক গেট, এটা প্রমাণ করে দেখাতে হবে। খ নাম্বার প্রশ্নটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। খ নাম্বার দেখবে তোমার উত্তর অনেক বড়, এর যেটি গ অথবা ঘতে দেওয়া উচিত ছিল। যাই হোক, প্রশ্নটি একটু বড় করে ফেলেছে। তো ন্যান্ড গেটের সার্বজনীনতা আমরা প্রমাণ করতে হলে, ন্যান্ড গেট আমরা জানি একটি সার্বজনীন লজিক গেট, এবং ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট, অর গেট, নট গেট সব বাস্তবায়নের মাধ্যমে এর সার্বজনীনতা প্রকাশ করতে পারি বা প্রমাণ করতে পারি। তো প্রথমে আমরা ন্যান্ড গেট দ্বারা নট বাস্তবায়ন করব, আবার ন্যান্ড গেট দ্বারা এন্ড বাস্তবায়ন করব, এবং ন্যান্ড গেট দ্বারা অর বাস্তবায়ন করব। তাহলে ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ হবে। তো যাই, এখন এই যে ন্যান্ড গেট দ্বারা যদি আমরা এই নট গেট বাস্তবায়ন করতে চাই, প্রথমে ন্যান্ড গেট দ্বারা যদি নট গেট বাস্তবায়ন করতে চাই, তাহলে কোন একটি ন্যান্ড গেটের সকল ইনপুট যদি একই হয়, তাহলে এর আউটপুট নটের কাজ করে। যেমন এই একটা সোজা গেছে, একটা দিক দিয়ে ঘুরে গেছে, এটাও এ এটাও এ। এটার দ্বারা যদি আমি এখন ন্যান্ড গেট তৈরি করি, এই যে লক্ষ্য করি, এ আর এ গুণ করে একটা এ আর এ গুণ করলাম, গুণের উপরে এই নট দিলাম। এখন এই দুইটা এ গুণ করে একটা এ আর এই এ, নট পেয়ে গেছি। কিন্তু ভালো করে লক্ষ্য করি, এটাও এ এটাও এ, দুইটা এ গুণ করে একটা এ, তার উপরে নট, দুইটা এ গুণ করে একটা এ, তার উপরে নট। আমি আরো ভেঙে দেখাইছি, এটাও এ এটাও এ, এ গুণ এ, তার উপরে নট, এই দুটো গুণ করে একটা এ হয়, তার মানে নট পেয়েছি। ন্যান্ড অঙ্কন করলাম, কিন্তু ফাইনালি আমরা অঙ্ক করে নট পেলাম। তার মানে কি, এটা নট, এটি দ্বারা নট গেট বাস্তবায়ন করে হয়েছে, কারণ এটি দ্বারা এ নট পায়, সেই জন্য। এখন ফ্রেশ নট গেটের চিত্র যেটি, সেটা যদি আঁকতে চাই, এই যে এটা হচ্ছে নটের চিত্র, এটা নট গেট, তাই না? তাহলে নট গেটকে তিন ভাবে উপস্থাপন করা হয়। একটা হচ্ছে এই ন্যান্ড এর মাধ্যমে এরকম, আরেকটা হচ্ছে নট ফ্রেশ নট, যেটি মৌলিক লজিক গেট, আরেকটি আছে নর গেটের মাধ্যমেও নট গেটকে উপস্থাপন করা যায়। যাই হোক, এই নট গেট বাস্তবায়ন হলো। আবার আমরা এবার ন্যান্ড গেট দ্বারা এন্ড বাস্তবায়ন করব। ন্যান্ড গেট দ্বারা এন্ড বাস্তবায়ন করতে হলে দুইটা ন্যান্ড গেটের প্রথমটির আউটপুট যদি দ্বিতীয়টির ইনপুট হয়, যেমন আমি দুইটা ন্যান্ড গেট, এই যে এই একটা ন্যান্ড গেট, এই একটা ন্যান্ড গেট, এ আর বি গুণ হয়েছে, তার উপরে নট পড়েছে। একটু আমি দ্রুত দেখাচ্ছি, কারণ আজকের ক্লাসটি দ্রুত দেখিও অনেক লম্বা হবে, সেই জন্য। এটা কিন্তু এ বি বিশিষ্ট ন্যান্ড গেট, এন্ড মানে গুণ, তার উপরে এই নট। এখন কি বলছে, দুইটি ন্যান্ড গেটের প্রথমটির আউটপুট, এখানে আরেকটা ন্যান্ড গেট অঙ্কন করব, যেটার ইনপুট হিসেবে এটা ব্যবহার করব। তার মানে কি, এই আউটপুটটা ব্যবহার করে আমি এখানে আরেকটা ন্যান্ড গেট অঙ্কন করলাম। তাহলে এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এ এ নট, এ বি, এই যে এ বি, এটা
ইন্টু আবার এইটা, ভালো করে লক্ষ্য করি, তারপরে এই নট, ভালো করে লক্ষ্য করি, এটাও এবি নট, এটাও এবি নট, কারণ এই লাইনটা এই দিক দিয়ে ঘুরে গেছে, তাহলে এবি নট ইন্টু এবি নট, তারপরে এই নট। এখন যদি আমি এই দুটো যোগ করি, সরি গুণ করি, একটা হবে এবি নট গুণ করি একটা এবি নট হয়, আর নিচ উপরে এই নট আর এই নট ডাবল নট থেকে যায়, দুইটা গুণ করে একটা হয় আর উপরের নটটা থেকে যায়, এই ডাবল নট এবি ডাবল নট সমান এবি হবে, এটার উপর ডাবল নট থাকলে ওটা হয়, তার মানে কি এবি পেলাম, মানে কি অ্যান্ড পেলাম, দ্রুত অঙ্কন করে দিলাম, এটা হচ্ছে অ্যান্ড গেট। তা আমরা কিন্তু ন্যান গেট দিয়ে শুরু করে দুইটা ন্যান গেট এমন ভাবে সাজিয়েছি, প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হয়েছে, ফলে অঙ্ক করে আমরা লাস্টে পেলাম এবি, এবি মানে অ্যান্ড। অঙ্কটা কিভাবে করলাম, এটা তো এবি গুণ করে তার উপরে নট হয়েছে, তাই না, এটাও এবি নট, এটাও এবি নট, এটা এবি নট ইন্টু এবি নট, দুইটা এবি নট গুণ করে একটা এবি নট, আর এই উপরের নটটা থেকে গেল, ডাবল নটে কাটা যে এবি হয়, এবি মানে কি অ্যান্ড গেট, অ্যান্ড গেটের চক অঙ্কন করেছি, অ্যান্ড গেটে এই নটটা হবে না, এটা একটা। এখনো আছে অ্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। প্রথমেই বলেছি খ নম্বরের প্রশ্নটা একটু বড় হয়ে গেছে, কারণ এটি 3 নম্বরে দেওয়া উচিত, 3 মার্কসের জন্য হওয়া উচিত ছিল। যাই হোক, আমরা সমাধান করে দেখাই। তিনটি ন্যান্ড গেট, প্রথম দুইটির আউটপুট তৃতীয়টির ইনপুট হবে। যেমন এই যে লক্ষ্য করি, এ ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেট, এটি নট, এ ইন্টু এ সমান এ নট, এটা এ নট। আবার বি ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেট, বি ইন্টু সমান বি নট, দ্রুত অঙ্কন করলাম, ভালো করে লক্ষ্য করি, এটাও এ, এটাও এ গুণ করে একটা এ, তার উপরে নট, এটাও বি, এটাও বি গুণ করে তার উপরে নট, সমান বি নট। এবার এ নট আর বি নট দুইটা মিলে আবার এখানে একটি ন্যান্ড গেট হবে। এই যে সূত্রে কি বলেছে, নিয়মে কি বলেছে, তিনটি ন্যান্ড গেটের প্রথম দুইটির আউটপুট তৃতীয়টির ইনপুট হবে, প্রথম দুইটি যে আউটপুট বের হয়েছে এটি তৃতীয়টির ইনপুট হবে। যেমন এটা আমি একটু ঘুরায় ছোট করব, এখানে আরো একটি এরকম ন্যান্ড গেট অঙ্কন করব, তাহলে এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এ নট ইন্টু, এটা ইন্টুর প্রতীক তাই না, ইন্টু বি নট, এ নট ইন্টু বি নট, তারপরে এই নট, এই নটটা টোটাল নট। এখন এটা যদি আমি ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী ভাঙি, তাহলে কি হবে, এ নট প্লাস বি, এ ডাবল নট প্লাস বি ডাবল নট হবে। কেন হবে বলি, এই যে ভালো করে লক্ষ্য করি, ডি মর্গেনের সূত্রে বলা আছে এ বি এর উপরে যদি নট থাকে, গুণের উপরে নট থাকলে গুণটা উপরে প্লাস হবে, আর এই এ আর বি এর উপরে নট আলাদা হবে। এটা ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী এটা থেকে ভেঙে এটা পেয়েছি, ইন্টুর পরিবর্তে প্লাস হয়েছে, আর উপরের নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে, ডাবল নটে কাটা যে এখানে এ প্লাস বি থাকে, ডাবল নটে কাটা যাবে, কি থাকবে, এ প্লাস বি থাকে, এ প্লাস বি মানে অর গেট, এ প্লাস বি মানে কি অর গেট। এখন অর গেটের এ প্লাস বি এর জন্য একটা অর গেট অঙ্কন করে লাস্টে দেখিয়ে দিব। এই যে আমি দ্রুত অঙ্কন করলাম সময় সেভ করার জন্য, এই যে এ প্লাস বি দিয়ে শেষে আমরা অর গেট অঙ্কন করে দিলাম। তো এইভাবে আমরা ন্যান্ড গেট দ্বারা অর গেট অঙ্কন করতে পারি। এই ছিল খ নম্বরের উত্তর। আসলে খ নম্বরের উত্তর একটু বড় হয়ে গেছে, তাই না, উপায় নাই, পরীক্ষায় এসে কি আর করা যাবে। গ নম্বর বলেছে চিত্র 1 এর সরলীকৃত মান নির্ণয় করো। চিত্র 1 এর আমাদের সরলীকরণ মান নির্ণয় করতে হবে। এখানে এইগুলা দ্বারা এফ এর যে মান হয় সরল করব, অনেক সহজ কিন্তু। যাই, এটা 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 ছোট আছে, এটা ছোট আছে, বরং এই যে এইখানে আমি চিত্রটা অঙ্কন করে দিলাম, উত্তর গ, চিত্রটা এখানে অঙ্কন করে দিলাম, ওই চিত্রটা হুবহুল অঙ্কন করেছি। তোমরা ইচ্ছে করলে খাতায় অঙ্কন করতে পারো, না করলেও হবে। তো আমি খাতায় অঙ্কন করার পরামর্শ দিব, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। ভালো করে লক্ষ্য করি, এখান থেকে আমরা লিখতে লিখতে যাব। প্রথমে এখানে একটা গেট, এইটা, তারপরে এইটা, এইটা আর এইটা নিয়ে এইটা, এইটা আর এইটা নিয়ে আবার এইটা, সবার শেষে এইটা। গ্যাস আছে, ভালো করে লক্ষ্য করি। প্রথমে এই বি এখান থেকে এসে এখানে নট যুক্ত, এটা বি নট হচ্ছে, এটা কিন্তু বি নট। আচ্ছা, এটা বি নট এর, এটা সি, বি নট আর সি দুটো মিলে যোগ হয়েছে, তাহলে এটা এখানে বলতে পারি বি নট প্লাস সি, বলতে পারি কিন্তু বি নট আর এটা সি দুটো মিলে যোগ হয়েছে। এবার এটা কি বি, বি এর সাথে আবার এই দুটা গুণ হয়ে তার উপরে নট পড়েছে, ভালো করে লক্ষ্য করি, এটা বি, এটা হচ্ছে এইটা, তাহলে বি এর সাথে এটা গুণ হয়েছে, গুণের উপর আবার নট যুক্ত হয়েছে, তার মানে কি এখানে বি ইন্টু এইটা, বি ইন্টু বি ইন্টু এই টোটালটা, তারপর এই নট, আছে তাই না, ভালো করে লক্ষ্য করি, বি ইন্টু এইটা, এটা মানে তো এইটা যেটা লিখেছে এখানে, তারপরে এই নট,
এবার এইটা সবার শেষে এটা এই দিক দিয়ে ঘুরে ওখানে গেছে, ওখানে যে কি হয়েছে লক্ষ্য করি, এটা কিন্তু এ এর সাথে এইটা যোগ হয়েছে। তো আমরা এখানে লিখতে পারি এ প্লাস এটা, এই যে এ প্লাস, ভালো করে লক্ষ্য করি, এ প্লাস এটা। এবার আমরা সবার শেষে এফ এর মান নির্ণয় করবো। এফ এর মানে কি বলেছে, এটা আর এটা দুটো মিলে যোগ হয়েছে, তারপরে নট যোগ করতে হয়েছে। এটা বলতে এটা বোঝায়, লিখলাম প্লাস, এটা বলতে এটা বোঝায়, ওটাও পাশে লিখলাম, তার উপরে নট যুক্ত হয়েছে। দারুণ। এটা হচ্ছে এফ এর মান। এই মানটাকে আমরা এখন সরল করব, যাই সমাধানের চেষ্টা করি। ওটা সরল করবো, এই যে সরল করার জন্য আমি এখানে নিয়ে এসে রেখেছি ওই মানটা হুবহু। কারণ সমান দিয়ে এটা এখানে নিচে লিখবো, কিন্তু ব্র্যাকেটটা তুলে দিয়ে বি এই দুটোর সাথে গুণ করব। এই ব্র্যাকেটটা তুলে দিয়ে এই বি এই দুটোর সাথে গুণ করব। ভালো করে লক্ষ্য করি, এই রেখে দিলাম, আর এইটা গুণ করলে এটা পাবো, বি ইন্টু বি নট প্লাস বিসি, তার উপরে নট থেকে গেল, প্লাস বি ইন্টু বি নট প্লাস বিসি, তার উপরে এই নট থেকে গেল, ওই উপরে নটটা থেকে গেল। ভালো করে লক্ষ্য করি কিভাবে করলাম, এ রেখে দিলাম, বি এর সাথে এই ব্র্যাকেটটা তুলে বি ইন্টু বি নট প্লাস বিসি প্লাস বি ইন্টু বি নট প্লাস বিসি, মানে ব্র্যাকেট তুলে দিলাম। এখন বি ইন্টু বি নট এ জিরো, বি ইন্টু বি নট এ জিরো, এই দুটোর মান জিরো লিখতে পারি কিন্তু, তাহলে আমরা লিখবো এ ইন্টু জিরো প্লাস এইটা, আবার প্লাস জিরো প্লাস এটা লিখবো, জিরো হয়ে যাবে, এই দুটো জিরো হবে। ভালো করে লক্ষ্য করি, এ প্লাস এটা জিরো প্লাস বি, তার উপরে এই উপরে নট, আচ্ছা প্লাস এটা জিরো প্লাস বি, তার উপরে এই নট, আর এই উপরে নটটা, টোটাল নটটা কিন্তু থেকে যাচ্ছে, টোটাল নটটা এখন আউট হয় নাই। এবার কি করবো, এই প্লাস শূন্য বাদ দিলে বিসির উপরে নট হয়, প্লাস শূন্য বাদ দিলে বিসির উপরে নট হয়, আর এর উপরে নট একটা থেকে গেল। এখন এ প্লাস ভালো করে লক্ষ্য, এই লাইন থেকে এই লাইন পাই কিভাবে পাই, এতে রেখে দিলাম প্লাস, রেখে দিলাম বিসি নট প্লাস বিসি নট, দুটো সেম জিনিস যোগ করে একটা হয়। এখন এটাকে আবার আমরা ভাঙতে পারি, এর উপরে এই যে মাঝখানে প্লাস আছে না, প্লাস থাকলে ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী ভাঙবো, প্লাসের উপরে নট থাকলে এ নট প্লাসের পরিবর্তে ইনটু বিসি ডাবল নট হবে, কারণ আগে একটা নট ছিল আর এই নটের ভাঙ্গা অংশ। ভালো করে লক্ষ্য করি, ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী এই নট, এই প্লাসের উপরে নট, যে নটটা ছিল দুই খণ্ড করেছি, ফলে এখানে ডাবল হয়ে গেছে। ডাবল নট কাটা যেয়ে কি হয়, ডাবল নট কাটা যেয়ে বিসি হয়, তাহলে হবে এখানে এ নট বিসি, উত্তর, এটা উত্তর। এ নট থেকে গেল, বিসি ডাবল নট কাটা গেলে বিসি হয়। গ নাম্বার উত্তরটা সহজ হয়েছে, খ নাম্বার উত্তর সহজ, কিন্তু খ নাম্বারটা অনেক বড় হয়ে গেছে, বারবার বলছি তাই না, ছোট হওয়া উচিত ছিল। এটা হচ্ছে গ নাম্বারের উত্তর। আবার উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ঘ নামে বলেছে চিত্র 1 এর কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। দারুণ একটি প্রশ্ন। চিত্র 1 হচ্ছে এইটা, বিশাল একটা চিত্র, এই চিত্রের কিউ চিহ্নিত মানে কি, এই যে এই প্রতীকটা, এইটা দ্বারা এটা বাস্তবায়ন করতে হবে, 2 বাস্তবায়ন করতে হবে। এখন 2 কিন্তু 3টা ইনপুট 2টা আউটপুট, মানে কি ফুল অ্যাডারের চিত্র 2 নাম্বারটা। আর কিউ চিহ্নিত যে লজিক গেট, এটা কিন্তু অর এর সাথে নট যুক্ত হয়েছে, দ্যাট ইজ নর গেট। দ্যাট মিন্স নর গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে। এখন আমরা নর গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন করা হয়তো শিখেছি, কিন্তু ফুল অ্যাডার বাস্তবায়ন হয়তো অনেকে শিখি নাই, আবার অনেকে হয়তো জানা আছে। আজকে আমি এই নর গেট দ্বারা ফুল অ্যাডার কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা আলোচনা করব। আচ্ছা, এই ফুল অ্যাডারের 2টা আউটপুট, একটা এস আর একটা হচ্ছে সিও, মানে ক্যারি আউটপুট, তাই না? তো সেই 2টা আউটপুটের যে 2টা সমীকরণ আছে, সেই 2টা সূত্র ধরেই আমরা মূলত এই ফুল অ্যাডারকে নর গেট দ্বারা বাস্তবায়ন করব। তো যাই, এই যে লক্ষ্য করি, উদ্দীপকে বর্ণিত চিত্র 1 কিউ চিহ্নিত লজিক গেটটি হচ্ছে নর গেট, এবং 2 হলো ফুল অ্যাডারের ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম। এক্ষেত্রে ফুল অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখানো হবে নর গেটের সাহায্যে। এখন আমরা জানি ফুল অ্যাডারের 2টা আউটপুট এস আর সিও।
ফুল অ্যাডারে কিন্তু তিনটা ইনপুট, দুইটা আউটপুট। যে দুইটা আউটপুট, একটা হচ্ছে এস, ধরি এস, আর একটা হচ্ছে সিও মানে ক্যারি আউটপুট। এস সমান মনে আছে এস এর সূত্রটা কি? এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি। মনে আছে? এগুলো মনে রাখতে হবে কিন্তু। আর সিও এর সূত্র সম্ভবত এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি। এই সূত্র দুটো কিন্তু আমরা ফুল অ্যাডারে পেয়েছি। ফুল অ্যাডারটা না পারলে কিন্তু এটা বোঝা মুশকিল হবে, আগে ফুল অ্যাডারটা বুঝতে হবে। তো ফুল অ্যাডারটা সম্পূর্ণ যদি আলোচনা করতে চাই তাহলে আরো অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। তাই আমি মূলত এস এর মান দিয়ে শুরু করব, আর সি ও এর মান দিয়ে শুরু করব, সি আউট এর মান দিয়ে। তো এখানে মান বসানোর পরে আবার সরল করতে হবে, তারপরে একটা পর্যায়ে যেয়ে আমরা নর গেট পাবো। লক্ষ্য করি এস এর মান কি বললাম, এ নট বি নট সি প্লাস সি আই মানে ক্যারি ইনপুট, সি বলতে সি আই বোঝাইছি আমি, এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি। এখান থেকে আমরা যদি নর গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই তাহলে প্লাসের উপরে নট দিতে হবে, আবার এই ইনটু গুলোকে প্লাস করতে হবে, তার উপরে আবার নট থাকবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, প্রত্যেকটার উপরে ডাবল নট দিতে পারি। যেমন লক্ষ্য করি এইটার উপরে ডাবল নট, আচ্ছা তুলে নিই, এগুলো সব তুলে নিই আমি, আবার নতুন করে তুলে নিলাম সব দ্রুত, সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম। এটার উপর ডাবল নট, এটার উপর ডাবল নট, এটার উপর ডাবল নট, এটার উপর ডাবল নট। যে কোনো জায়গায় ডাবল নট দেওয়া যায়, এ ডাবল নট সমান এ। অঙ্ক করার সুবিধার্থে যে কোনো জায়গায় ডাবল নট দেওয়া যায়। এবার আমরা এইটা তিন খণ্ড করব, তাহলে এ ডাবল নট, বি ডাবল নট, সি নট, এই নিচের নটটা ভেঙে, এই যে লক্ষ্য করি, আর এই নটটা থেকে গেল। আমি একটু বুঝিয়ে দিব, একটু বুঝিয়ে দিচ্ছি। এর উপরে একটা নট ছিল আর এই নটের ভাঙ্গা অংশ, ফলে এই নটটা ভেঙে তিন খণ্ড হয়েছে, ইনটুগুলো সব প্লাস হয়েছে, উপরের নটটা থেকে গেছে। অনুরূপ ভাবে এটাও তাই করব, তাহলে এ ডাবল নট হবে, বি একটা নট হবে, সি ডাবল নট হবে, মাঝখানে প্লাস হবে। এই যে লক্ষ্য করি, আমরা দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য। আচ্ছা এবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করি। এর উপরে একটা নট ছিল আর এই নটের ভাঙ্গা অংশ, এই তিন খণ্ড এখানে তিনটা বসাইছি, ফলে এই ইনটুগুলা প্লাস হয়েছে, প্লাস এটাও অনুরূপ হবে। তাহলে বি সি এর উপর ডাবল নট হবে, এ নট, তাহলে প্লাস বি প্লাস সি, আর এই নটটা থেকে যাবে, উপরের নট, এই উপরের নটটা থেকে গেল। আর এখানে কি হবে, এ নট প্লাস বি নট প্লাস সি নট, তার উপরে নট। এখানে যদি আগে থেকে নট নাই, একটা করে নট হবে। এখান থেকে এটা পেলাম, এই যে এটাকে ইন্টুর পরিবর্তে প্লাস হওয়ার কারণে নিচের নটটা ভেঙে প্রত্যেকটা তিন খণ্ড হয়েছে, আর উপরের নটটা রেখে দিয়েছি। এখন এই ডাবল নট সমান এ, বি ডাবল নট সমান বি, এখানে ডাবল নট সমান এটা হবে, এই ডাবল নট সমান এটাই ফিরে আসবে। তার মানে কি, পরের লাইনে এটার উপরে নট থাকবে, এটার উপরে নট থাকবে, এটার উপরে নট থাকবে, আর এই তিনটা নট থাকবে। আচ্ছা যাই, এই যে এ নট, এ প্লাস বি প্লাস সি নট, তার উপরে এই নট প্লাস এই এ প্লাস বি নট প্লাস সি, মানে ডাবল নটে কাটা যে এ আর সি পাই, আর এই নটটা রেখে দিলাম, এ নট প্লাস বি সি, বি প্লাস সি, উপরে নটটা রেখে দিলাম, আর এ নট বি নট সি নট, এ নট প্লাস বি নট প্লাস সি, তার উপরে নট। এখন এটা দ্বারা নর গেট অঙ্কন করা যাবে, এটা দ্বারা নর গেট অঙ্কন করা যাবে, এটা দ্বারাও যাবে, এটা দ্বারা যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্লাসের উপরে কিন্তু নট নাই। প্লাসের উপরে নট থাকতে হলে আমাদের এ প্রান্ত থেকে ওই প্রান্ত দুইটা ডাবল নট দিতে হবে, একটা তো দেওয়া যাবে না, এক্সট্রা নট নিয়ে গেলে দুইটা নেওয়া যাবে। সেই জন্য আমি সম্পূর্ণ লিখলাম, দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, কিছুই না, ওই লাইনটা নিচে লিখলাম, তারপর ডাবল নট দিব। ডাবল নট কেন দিব প্রশ্ন, ডাবল নট দিব কারণ এই প্লাসের উপরে নট দিতে হবে, দিলে একটা দেওয়া যাবে না, দুইটা দিতে হবে। এখনো বাকি আছে কিন্তু, এটা হচ্ছে এস এর এই আউটপুট যেটি পেলাম, এটা দিয়ে যদি লজিক সার্কিট অঙ্কন করি তাহলে সব নর গেট দ্বারা বাস্তবায়ন হবে। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এত বড় অঙ্ক পরীক্ষায় আছে, পরীক্ষায় এসেছে তো, ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্নের আমি সমাধান করাচ্ছি, আরো বাকি আছে। ঘ নাম্বারের উত্তরে 4 ভাগের 1 ভাগ হলো, এখনো বাকি আছে। এটা সি এর আউটপুট, সি ও এর আউটপুট হচ্ছে এটা,
এ নট বিসি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি। এগুলো কিন্তু মনে রাখতে হবে, আমরা যারা ফুল অ্যাডার পড়েছি এগুলো তো পারি, ওখান থেকে আমরা লিখে দিলাম। এখন এইটাও যদি আবার বের করতে চাই বের করা যাবে, কিন্তু তাতে আরো সময় বেশি লাগবে, অঙ্ক আরো বড় হয়ে যাবে। এখান থেকে আমরা শুরু করব। এখন এবার আবার সেম লিখবে, এইটা লিখে এটার উপর ডাবল নট দিব, এটা লিখে এটার উপর ডাবল নট দিব। তা আমি সব আগে লিখে নিই, এই যে সব লিখে নিলাম, ওই লাইনগুলো তুলে নিলাম, এই লাইনগুলো এখানে তুলে নিলাম হুবহু। এখানে ডাবল নট দিব, এখানে ডাবল নট দিব, এখানে ডাবল নট দিব, এখানে ডাবল নট দিব, সব ডাবল নট দিলাম। ডাবল নট যে কোনো জায়গায় দেওয়া যায়। এবার ডাবল নট ভাঙবো, এক নিচেরটা ভাঙবো, তাহলে এ ডাবল নট, একটা নট যেহেতু আগে ছিল, প্লাস বি, এই যে লক্ষ্য করি, এই এটা পেলাম, এটা থেকে এটা পেলাম। কিভাবে পেলাম? এর উপরে আগে একটা নট ছিল আর এই নটের ভাঙা অংশ প্লাস হলো, আর এই নিচের নটটা ভেঙে 3 খণ্ড হলো প্লাস। এটা যা আছে আমি এখানে দ্রুত লিখে দিই, তারপরে বোঝাচ্ছি। এটা লিখে দিই তারপরে বোঝাচ্ছি। এই যে এই নিচের নটটা ভেঙে 3 খণ্ড হয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর ইন্টুর পরিবর্তে প্লাস হয়েছে, আর উপরের নটটা থেকে গেছে। এখানেও তাই, এ প্লাস বি প্লাস সি নট ডাবল নট, এটা ডাবল নট হবে, এই দুটোর উপরে একটা একটা নট হবে, এটার উপর ডাবল নট হবে, কারণ আগে একটা নট ছিল আর এই নটের ভাঙা অংশ, প্লাস এই নটটা রেখে দিলাম। এখানে এ বি সি এর উপরে একটা করে নট হবে, আর এই নটটা রেখে দিলাম। এবং পরের লাইনে এসে ডাবল নট গুলো জাস্ট কাটা যাবে, তাহলে এই ডাবল নট কাটা গেলে কি হবে? এই যে এটা হবে এ এ এ বি নট সি নট প্লাস এ নট বি সি নট প্লাস এই ডাবল নট কাটা যেখানে সি হবে, ওখানে যা আছে রেখে দিলাম। ভালো করে লক্ষ্য করি কিভাবে করলাম। ডাবল নটে কাটা যে শুধুমাত্র এ হলো, এই ডাবল নটে কাটা যে শুধুমাত্র বি হলো, ডাবল নটে কাটা যে সি হলো, আর এখানে যা আছে রেখে দিলাম। এখন এইটা দিয়ে যদি লজিক সার্কিট অঙ্কন করি, নর গেট হবে, কিন্তু এই প্লাসের উপরে তো নট নাই। প্লাসের উপরে নট দিতে হলে এই টোটালটা লিখে তার উপরে আবার ডাবল নট হবে। এত বড় অঙ্ক, এই টোটালটা লিখে নিলাম দ্রুত, যা আছে লিখে দিলাম। আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য, এমনি সময় নাই। এই যে এটা হুবহু এখানে তুলে নিলাম। এখন এই প্লাসের উপরে কিন্তু ফাঁকা, অর আছে, নর হয়নি, তাই এটার উপর ডাবল নট দিতে হবে, তাহলে এই নর হবে। এখন এইটা দ্বারা আর আগে যে এর মান পেলাম ওই দুটো দ্বারা লজিক সার্কিট অঙ্কন করব, তাহলে সব নর গেট হবে। তার মানে কি অর্ধেক হলো, বাকি অর্ধেক সার্কিট অঙ্কন করব। সার্কিট অঙ্কন করার জন্য পরের পেজে গেলাম, আমি এই যে এখান থেকে অঙ্কন করা শুনলাম, কিছু নট এখানে আছে, ওই নট গুলো আমি লাস্টে অ্যাডজাস্ট করে দিব, সমস্যা নেই। এস এর মান সি এর মান এখানে রেখে দিলাম, এটা দেখে দেখে আমরা আঁকবো। এখানে আছে এ নট আছে, বি বি নট আছে, সি সি নট আছে, আছে না? আচ্ছা, কিন্তু এইখানে এ নট কে, বি নট কে, সি নট কে নর দ্বারা বাস্তবায়ন করতে হবে। কিভাবে লক্ষ্য করি, এটা এ একটা লাইন নিলাম, এ এর সাথে এ দিক দিয়ে এই যে নর গেট অঙ্কন করলাম, এটা কিন্তু এ নট, এটা এ, এটা এ নট, নট গেটকে নর গেটের মাধ্যমে উপস্থাপন করেছি। অনুরূপ ভাবে বি টানবো, বি এর সাথে আবার নট যুক্ত করে নর গেটের মাধ্যমে বি নট। অনুরূপ ভাবে সি টানবো, সি এর সাথে নট যুক্ত করে এখানে সি নট। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পূর্বে তো আমরা এখানে নট অঙ্কন করেছি, তাহলে নর অঙ্কন করলাম কেন? নর গেটের মাধ্যমে নট গেটকে উপস্থাপন করা যায়। কোনো একটি নর গেটের সকল ইনপুট একই হলে আউটপুট নটের কাজ করে। তাহলে এখন এইগুলা দ্বারা আমরা কি করব, এই এখানে এইগুলি আঁকবো। প্রথমে কি বলেছে, এ নট প্লাস বি নট প্লাস সি নট, তার উপরে নট। এ নট হচ্ছে এইটা, বি নট হচ্ছে এইটা, না এ বি আর সি নট। প্রথমে কি বলছে, এ প্লাস বি প্লাস সি নট, তাহলে এ বি আর এই সি নট তিনটা মিলে কি হচ্ছে, যোগ হয়েছে, মানে অর হয়েছে, অরের উপরে এই নট যুক্ত হয়েছে। তাহলে এই যে লাইনটা পেলাম, এ প্লাস বি প্লাস সি নট, তার উপরে নট। এই নটটা আমি আগে থেকে লিখে রেখেছি, এখন মিলাই দিব। তোমরা আবার আগে থেকে লিখবা না, তোমরা অঙ্ক করার পরে লিখবা। আমি এগুলোতে অ্যানিমেশন দিতে পারি না, বুঝছো, সময় পাই নাই। এবারে এখানে আসি, এখানে এ বি নট সি, এ হচ্ছে এই লাইনটা, বি নট হচ্ছে এই লাইনটা, সি হচ্ছে এই লাইনটা, এ বি নট সি তিনটা মিলে আবার কি হচ্ছে, এখানে এই যে এটা লিখলাম, এটা দিয়ে আঁকবো। এ নট বি সি, এ নট এইটা, বি এটা, সি এটা, এটা মিলে আবার আমরা নর গেট অঙ্কন করব। এই যে এটা এখানে লিখবো, এই যে মিলে যাচ্ছে কিন্তু লাস্টে।
এ নট বি নট সি নট, এ নট এইটা, বি নট এইটা, সি নট এটা, তিনটা মিলে আবার কি হচ্ছে, যোগের উপরে নট পড়েছে, যোগের উপরে নট এটা। তাহলে আমি কিন্তু উপরে একটা অঙ্কন করে ফেলেছি, কিন্তু সবগুলো আবার যোগ হবে। যোগ করার জন্য সবগুলো নিয়ে একটি অর গেট করবো আমরা, ছোট করব, ছোট করব, ছোট করে এখানে একটি অর গেট অঙ্কন করে তার উপরে আবার এই নট যুক্ত করব। এখন এই নটটা হচ্ছে এই নিচের নটটা, নিচেরটা, উপরে আরেকটা ডাবল নট আছে, তাই এখানে আরেকটা হবে। এই যে এটা হচ্ছে এস এর মান, অনেক বড় হয়ে গেছে না? সেই জন্য বলছিলাম আজকের অঙ্কটা শুরুতেই এই বোর্ডের প্রশ্নটা অনেক বড় দিয়েছে। এবার সি এর মান, সি বলতে সিও মানে ক্যারি আউটপুট, এ বি নট সি নট তার উপরে নট, এটা হচ্ছে এ, এটা বি, এটা বি নট, এটা সি নট, বি নট সি নট তার উপরে এই যে নটকে ডাকলাম। এরপরে আবার এ নট বি সি নট, এ নট বি, এই লাস্টের সি নট, এগুলা মিলে আবার হলো। তারপরে এ নট বি নট সি, না ওই লাস্টেরটা এ নট বি নট সি নট তারপরে নট, নাকি? ও এটা আঁকানো হয়নি এখনো, আমরা এটা অঙ্কন করলাম, এখন এইটা, ওইটা হচ্ছে এই যে এটা দিয়ে আঁকবো, এ নট বি নট সি, এ নট বি নট সি, এটা দিয়ে আবার আঁকবো। লাস্টে এ নট বি নট সি নট তার উপরে নট, এ নট মানে এইটা, বি নট হচ্ছে এইটা, সি নট হচ্ছে এইটা, এটা যোগ করে তার উপরে নট। অনেক বড় তাই না? এবার এইগুলা মিলে আবার যোগ হচ্ছে, তা আমরা ছোট করব। আবার ওয়ান নট অঙ্কন করলাম, আবার এটার সাথে আরেকটা যুক্ত করবো, ডাবল নট আছে। বাবা না চলে যাচ্ছে কেন, দাঁড়া, সাবধান। এই হচ্ছে আমাদের নর গেটের মাধ্যমে ফুলারের বাস্তবায়ন। এক পেজে আনা অনেক জটিল, আমি চেষ্টা করেছি, অনেক কষ্ট করে এটা এখানে এক পেজে ধরানোর চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।